আজ আমি ক্লাস 7-এর নিজে করি 12.1-এর অঙ্ক যেগুলি আছে তোমাদের সিলেবাসে সেগুলিকে সমাধান করব। তো এই অঙ্কগুলো করতে গেলে আমাদের যে সূত্রটা লাগবে সেই সূত্রটা হলো a - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কগুলোকে সমাধান করব। বেশিরভাগ অঙ্ক এভাবেই সমাধান হবে। চলো অঙ্কগুলো করা যাক। দেখো প্রথম অঙ্কটা কি আছে, x - 5 তার বর্গ করতে হবে, তার স্কোয়ার করতে হবে। তোমরা কি করব, এটাকে যে ফর্মে আমরা লিখবো সেটা হচ্ছে a - b এর হোল স্কোয়ার। এটা সমান আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। যদি না জানো আমার এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে তোমরা বীজগণিতের সূত্রগুলি বলে একটা লিঙ্ক পাবে। সেই লিঙ্কটা দেখলে বিভিন্ন সূত্র সম্বন্ধে, তোমাদের সিলেবাসে থাকা সব সূত্র সম্বন্ধে তোমরা জানতে পারবে এবং অঙ্কগুলো সহজেই সমাধান করতে পারবে। তো চলো, এখানে x হচ্ছে a আর 5 হচ্ছে b। তাহলে আমরা কি লিখব, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 5 প্লাস বি স্কোয়ার মানে 5 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25। এই হলো প্রথম। চলো দ্বিতীয় অঙ্কটা করা যাক। কি আছে দেখো, m - n এর হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা a - b এর হোল স্কোয়ার লিখতে পারি, যার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কথার অর্থ কি, এম স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার। তাহলে কী দাঁড়ালো, এম স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার। হয়ে গেল দুইয়ের আগের অঙ্ক। দুইয়ের দাগের পরে 1 2 দেওয়া আছে, আমরা করব 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগে কী আছে দেখো, 10 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কী হবে, এখানে আমরা যদি ডাইরেক্ট করি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কারণ এখানে 10টাই হচ্ছে a আর এক্সটাই হচ্ছে b। তাহলে কত হবে, 10 স্কোয়ার মানে 10-এর স্কোয়ার মানে হচ্ছে 10 10কে 100 মাইনাস 10 দুগুণে 20 এক্স প্লাস এক্স স্কোয়ার। এই হচ্ছে 3-এর দাগের অঙ্ক। যদি আমরা 4-এর দাগের অঙ্ক করে দেখি কি আছে, এটা আছে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। তো আমরা এটাতে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রেও ফেলতে পারি। তাহলে আমরা সেই সূত্রে অঙ্কটা সহজেই সমাধান করে ফেলি। চলো, তাহলে কী হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কী হবে তাহলে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার হয়েছে। তো এই অঙ্কটাকে যদি আমাদের a - b দিয়ে সমাধান করতে হতো তাহলে আমরা কীভাবে করতাম, যদি আমাদেরকে এই সূত্রে করতে হতো যে a - b এর হোল স্কোয়ার সূত্রে করো, তখন আমরা কী করতাম, তখন আমরা x প্লাস ওয়াই এর হোল স্কোয়ারটাকে আমরা এইভাবে লিখতাম, x মাইনাস অফ মাইনাস ওয়াই, এইভাবে লিখতাম। তখন আমাদের সূত্রটা কী দাঁড়াতো, তখন আমরা করতাম এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু মাইনাস ওয়াই প্লাস মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। একই ব্যাপার যে কোনো মেথডে তোমরা করতে পারো। যদি পরীক্ষায় অঙ্ক পড়ে, যদি বলে দেয় a - b হোল স্কোয়ার দিয়ে করতে হবে, তখন আমরা এইভাবে করব। নয়তো ইন জেনারেল যদি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের অঙ্ক সমাধান করতে বলে, আমরা এই পদ্ধতিতে সমাধান করব। ওকে, চলো পরের অঙ্কটা করা যাক। 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্ক কি বলেছে, 5-এর দাগের অঙ্ক বলেছে 3x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটা আমরা কি জানি, a মাইনাস বি তার হোল। সূত্রটা ভাঙলে কি হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এখানে a মানে কত, 3x। এ দেখো a মানে এখানে 3x আর b মানে হচ্ছে y। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 9x স্কোয়ার মাইনাস 6xy প্লাস ওয়াই স্কোয়ার। এই হচ্ছে এই 5-এর দাগের অঙ্ক। চলো 6-এর দাগের অঙ্কটা কি বলেছে আমরা দেখি। ভালো করে অঙ্কগুলোকে তোমরা দেখো, কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে। চলো 6-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখি। 6-এর দাগের অঙ্কটা বলেছে 4m প্লাস 2। তো আমরা যদি a - b হোল স্কোয়ার আকারে লিখতে চাই, তাহলে আমরা অঙ্কটাকে এইভাবে লিখতে পারি, 4m
মাইনাস অফ -2 তার হোল স্কোয়ার এরকম লিখতে পারি। তখন আমাদের দেখো a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে কোনো অসুবিধা নেই, যেখানে a ইকুয়াল টু 4m আর b ইকুয়াল টু -2। তাহলে কি হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a তো 4m, 4m স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4m ইন্টু -2 প্লাস বি স্কোয়ার মানে -2 স্কোয়ার সমান সমান 16m স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16m প্লাস 2 দুগুণি 4, 4। এইভাবে করতে পারি, বা সরাসরি আমরা এখান থেকে এটাকে লিখতে পারি 4m স্কোয়ার প্লাস 2 ইন্টু 4m ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। তাহলেও কিন্তু 16m স্কোয়ার প্লাস 16m প্লাস 4 উত্তর হবে। হচ্ছে, আশা করি বুঝতে পেরেছো। দুরকমভাবেই করা যায়, তোমাদের যেটা সুবিধা যেটা ইচ্ছা সেভাবেই করতে পারো, কিন্তু মনে রাখবে যেন অঙ্কটা ঠিক হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। পরের অঙ্কটা আমরা করে ফেলি, চলো। 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্ক বলেছে 5y প্লাস x এর হোল স্কোয়ার। তাহলে কি হবে, 5y প্লাস এক্সটাকে আমরা আবার সাজিয়ে এইভাবে লিখতে পারি 5y মাইনাস অফ -x তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা যদি লিখি, তাহলে একে আমরা a মাইনাস b এর হোল স্কোয়ার আকারে লিখলে আমরা একে লিখতে পারবো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে a হচ্ছে 5y আর b হচ্ছে -x। তাহলে কি হবে, 5y স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5y ইন্টু -x প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে -x স্কোয়ার। তাহলে কত হবে, 5 স্কোয়ার মানে 25y হোল স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 5 দুগুণে 10 xy প্লাস x স্কোয়ার। এটা হলো তোমাদের যেভাবে করতে বলছে মাইনাস দিয়ে সূত্র ফেলে এইভাবে করলে। আর যদি ডাইরেক্ট অঙ্কটাকে সমাধান করো তাহলে কি হবে, তাহলে হবে কি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 25y স্কোয়ার প্লাস 10xy প্লাস x স্কোয়ার। দেখো একই উত্তর বেরোচ্ছে। যে কোনো মেথডে করা যায়, অবশ্যই তোমরা মেথডটাকে ভালো করে খেয়াল করবে, কোন মেথডে করতে বলেছে সেভাবেই সমাধান করবে। আশা করি অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। না পারলে আমাকে কমেন্ট করে জানাও, কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে অবশ্যই সেটা বলবে। আর বন্ধুদের কাছে শেয়ার করে আমার ভিডিওগুলোকে তাদের কাছে পাঠিয়ে দাও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলো না।